स्वाहा। ओम सर्वमन्वित महात्मा मम संकादि নবমী এবং দশমীর দিন অর্থাৎ পুজোর শেষ দিনটা রবিবার আমরা কি করেছিলাম এই নিয়েই আজকের ব্লগটা থাকবে বন্ধুরা। তো আপনারা দেখছেন পুজোর শেষ ব্লগ। शांति कर्मणि सर्वत्र स्वप्न दर्शने ग्रह पीड़ा सुग्रहम महात्मन श्रवणस्ते स्वाहा। ग्रह पीड़ा से दारुणम नरपश्यन्तु सुस्वप्नं पूजयन्ते स्वाहा। सर्वक्षताः ददाति वित्तं पुत्राश्च मति धर्म गति शुभा स्वाहा। ओम इति श्री मार्कंडेय पुराण सामान्य ग्रंथ देवी मास में फलस्तुतिनां द्वादशो अध्याय जगदम्बा अर्पणमस्तु। ओम नमः शक्तिकाय स्वाहा, महालक्ष्मी स्वाहा, महासरस्वती स्वाहा, महाकाली। নবমীর দিন একটু দুপুর নাগাদ গিয়ে দেখি তখনও পুজো চলছিল। আমরা হলে গিয়ে বসলাম। নবমীর দিন দুপুরে ছিল হচ্ছে শাঁখ বাজানো প্রতিযোগিতা, আর তার সাথে ছিল আন্তাক্ষরীর কম্পিটিশনও। তখন আমরা ছিলাম না, তখন আমরা বাড়ি চলে গেছিলাম। কিন্তু শাঁখ বাজানোর কম্পিটিশানে সবাই নাম দিয়েছে দেখে আমিও একটু পার্টিসিপেট করলাম। শাঁখ আমি বাজাই না খুব একটা, কারণ এখানে তো শাঁখ আনা হয়নি, আর বাড়িতে গেলেও টুকটাক বাজিয়ে থাকি। তাই যখন ট্রাই করলাম রেজাল্ট হলো হচ্ছে ঠিক এরকম কিছুটা। নবমীর দিন দুপুরবেলা স্পেশাল খাবার ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তিয়াশার স্টলে খেয়েছিলাম, আর খেয়ে দিয়ে মাঝখানে একবার বাড়িতে চলে গেছিলাম। তারপর আবার বিকেলবেলা এসেছিলাম। নবমীর সন্ধ্যাবেলাতেও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গান, নাচ আর বাচ্চাদের নাটক। আজকে আমাদের তৃতীয় তথা শেষ সন্ধ্যা। গতকাল আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় তথা বাঙালিদের পক্ষে দুর্গাপুজো শেষ হয়েছে। যদিও গতকাল শনিবার ছিল, শনিবারে তো মেয়ে বা ফিরে যায় না শ্বশুরবাড়ি, তাই দুর্গা ছিলেন। আজকে দিচ্ছে, আর আমাদের প্রাগে আজকে নবমী, তাই আজকে শেষবারের মতো এবছরে আমরা আজকে সন্ধ্যার আমেজ করবো, যেখানে কিন্তু সবাই উপস্থিত হয়েছে। মানে আজকের সন্ধ্যায় আমাদের অনুষ্ঠানের নাম অনুরণন। কি নাম? অনুরণন। আরেকবার অনুরণন। হ্যাঁ, আমাদের আজকের অনুরণন উপভোগ করতে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। তাহলে বেশি সময় নষ্ট না করে
শুনলে বুঝতে পারবেন। আর দুর্গাপুজোর ভাষণের সঙ্গে নেশারও একটা যোগাযোগ আছে, সেটাও স্থাপন হবে আশা করি এই গানের মাধ্যমে। দেখিয়ে দিচ্ছি ওরে টাকা যদি আমার পুজো থেকে এক গ্লাস হয়তো নিয়ে আসে, তারপর রাস্তায় দিচ্ছি এই নোংরা জল। এটা ঘুরতে হবে, আগে ঘুরতে হবে। আর তারপর সবার শেষে মাকে বরণ করে সিঁদুর খেলা, আর সবার শেষে বিদায়বেলায় সবার নাচ, সবাই নাচ করেছিল। এই 3টে দিন প্রবাসে এত আনন্দ করে কাটলো যে আপনাদের কি বলবো। সবাইয়ের সাথে দেখা, নতুন মানুষের সাথে আলাপ, খাওয়া দাওয়া সব মিলিয়ে ফাটাফাটি ছিল। দেশ থেকে দূরে থাকার যে কষ্টটা পুজোর সময়, সেটা পুরোটা না হলেও অনেকটা লাঘব হয়েছিল। ওই 3টে দিন কীভাবে সময় কাটলো বোঝাই গেল না।